গাইস, আমার একদিকে আছে মোটরোলা X50 আলট্রা, এটাতে আছে মোটরোলার প্রথম 100x জুম, আর অন্যদিকে আছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। আজকে আমরা এই দুটিকে কম্পেয়ার করে দেখব কে কোন দিক থেকে এগিয়ে। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, আর এর পিক ব্রাইটনেস 2600 নিটস। অন্যদিকে মোটরোলায় ব্যবহার করা হয়েছে POLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 2500 নিটস। দুটোতেই রয়েছে HDR10+ এর সাপোর্ট। স্যামসাং এর ডিসপ্লে 6.8 ইঞ্চি 120 হার্জের রিফ্রেশ রেট ও PPI ডেন্সিটি 505। অন্যদিকে মোটরোলার ডিসপ্লে 6.7 ইঞ্চি 144 হার্জের রিফ্রেশ রেট ও 444 PPI ডেন্সিটি। তবে এখানে স্যামসাং এর ডিসপ্লে অনেক বেশি কালারফুল আউটপুট দিতে পারে, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। স্যামসাং এর ডিসপ্লে প্রোটেকশনে আছে কর্নিং গরিলা গ্লাস আর্মর, আর মোটরোলাতে আছে গরিলা গ্লাস ভিক্টাস। দুটোতেই থাকছে IP68 এর রেটিংস। S24 আলট্রার বডি টাইটেনিয়ামের তৈরি, আর পেছনে থাকছে গ্লাস। অন্যদিকে X50 আলট্রার বডি অ্যালুমিনিয়ামের তৈরি, আর পেছনে থাকছে ইকো লেদার। স্যামসাং এর ওজন 232 গ্রাম, আর মোটরোলা মাত্র 197 গ্রাম। এখানে প্রায় 35 গ্রামের পার্থক্য। দুটো ফোনই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে। স্যামসাং এ রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, আর মোটরোলাতে আছে 8s Gen 3। এর AnTuTu স্কোর আপনারা দেখতেই পাচ্ছেন। স্যামসাং এ 16,63,000, আর মোটরোলাতে 14,94,000। এখানে স্যামসাং মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 5x অপটিক্যাল জুম, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। অপরদিকে মোটরোলাতে মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, আর 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। স্যামসাং এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 8K 30 fps, আর মোটরোলা 4K 60 fps। রয়েছে S24 আলট্রাতে 12 মেগাপিক্সেল ও X50 আলট্রাতে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার। দুটোতেই সর্বোচ্চ 4K 60 fps ভিডিও রেকর্ড করা যায়। চলুন এই দুটো দিয়ে তোলা কিছু ছবি দেখে আসি। حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد। S24 আলট্রাতে 5000 mAh ব্যাটারি, আর X50 আলট্রাতে 4500 mAh এর ব্যাটারি আছে। মোটরোলা ব্যাটারির দিক থেকে পিছিয়ে থাকলেও অনেক বেশি এগিয়ে আছে চার্জিংয়ের দিক দিয়ে। স্যামসাং এ 45 ওয়াটের ফাস্ট চার্জিং, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, আর মোটরোলা 125 ওয়াটের ফাস্ট চার্জিং, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। দুটোতেই আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্যামসাং এর ব্লুটুথ 5.3, আর মোটরোলা 5.4। স্যামসাং এ আছে USB Type-C 3.2 ডিসপ্লে পোর্ট 1.2, আর মোটরোলা USB Type-C 3.1 Gen 2 ডিসপ্লে পোর্ট 1.4। স্যামসাং 12GB 256GB, 12GB 512GB ও 12GB 1TB ভেরিয়েন্টে পাওয়া যায়। অপরদিকে মোটরোলা 12GB 256GB, 12GB 512GB ও 16GB 1TB ভেরিয়েন্টে পাওয়া যায়, এবং দুটোই UFS 4.0। মোটরোলা X50 আলট্রা 3টি কালারে পাওয়া যায়, ফরেস্ট গ্রে, নর্ডিক উড আর ব্ল্যাক। আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে উডেন কালারেরটি। তো আপনার কাছে কোন কালারটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মোটরোলা স্যামসাং এর প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে। তো আপনি কোন ফোনটি নেবেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ। حبيبي يا